আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে তেহারি রেসিপি। তো খুব সহজভাবেই শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি আগে থেকেই পেঁয়াজগুলি ভেজে নিয়েছি, আর রান্নাটা ছিল বেশ বড়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা পরিমাণ অনুযায়ী। এখন আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1/3 কাপ, দিয়ে দিচ্ছি সয়া সস 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এখানে। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। তো মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। তো এখানে এই যে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকেই তেহারি সাইজ করে কেটে নিয়েছি। এখন এই যে কষানো মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তাই তো খুব ভালোভাবে একটা হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেকটাই মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, আমি গরম পানি দিয়ে গুলিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে টক দইটা ব্যবহার করতে পারেন। আমি গরুর দুধটাই অ্যাড করে নিয়েছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচই দিয়ে দিচ্ছি একটু ভেঙে ভেঙে। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো রান্নার মধ্যে কিছু ওই যে নতুন আলু, যেটা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে দেখাচ্ছি এমন হয়েছে কষানো। তো বিরিয়ানিটা রান্নার জন্য এখানে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে পরিমাণ মতো তেল, সমস্ত মশলা দিয়ে কাঁচামরিচ এবং পানি দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেহারির মশলা। তো এখানে আমি চাউল এখনও দিইনি। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে পানি যখন বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা এই চালগুলো ঢেলে দিব। তো এর মধ্যে পানিতে বলক চলে আসছে, এখন আমি চালগুলো ঢেলে দিয়ে দিয়েছি এর মধ্যে অফ স্ক্রিনে। তো এই যে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভাতটা যখন অনেকটাই হয়ে আসবে তখন আমি মাংস দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তাই তো দেখাচ্ছি আমি এই যে কষানো মাংসগুলো ঢেলে দিয়ে দিয়েছি ভাতের উপরে। এখন একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব, এরপরে পরিবেশন করে দেখাবো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে। তো এই তো আমি যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।